আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আজকের ভিডিওতে আপনাদেরকে পুরাতন জাহাজের বিভিন্ন ক্যাপাসিটির এবং বিভিন্ন সাইজের হাইড্রোলিক জ্যাক এবং হাইড্রোলিক হ্যান্ডপাম্প দেখাবো। পাশাপাশি হাইড্রোলিক যেই গাড়ির জ্যাক আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। হাইড্রোলিক জ্যাকের অনেক বড় কালেকশন আমাদের কাছে আছে। এগুলো আসলে ডিটেইল দেখাবো না, এগুলো আমাদের কাছে আছে, আপনারা চাইলে এগুলো আলাদা ভিডিও দেখতে পারবেন। আজকের ভিডিওতে মূলত হ্যান্ডপাম্প এবং এই প্রফেশনাল হাইড্রোলিক জ্যাকগুলো আপনাদেরকে দেখাবো। তো ভিডিওর প্রথমেই জ্যাকগুলো আপনাদেরকে দেখাই, পরে আমি আলাদা করে হ্যান্ডপাম্পগুলো দেখিয়ে দিব। এগুলো অলমোস্ট সবই হচ্ছে জাপানিজ হ্যান্ডপাম্প এবং জ্যাকও এখানে চাইনিজ জ্যাক নাই বললেই চলে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই জ্যাকটা দিয়ে ভিডিও শুরু করতে চাই। এটা এমন একটা জ্যাক যেটা কিনা আপনারা জানেন যে জ্যাক হ্যান্ডপাম্প দিয়ে প্রেসার দিলে উপরের দিকে উঠে শক্তি নিয়ে, কিন্তু নিচের দিকে নর্মালি নামে। কিন্তু এই জ্যাকটা শক্তি দিয়ে উঠে এবং এটা রিভার্সও করা যায়। অনেকটা ধরেন বড় যে হাইড্রোলিক সিলিন্ডার থাকে বা কি বলে যে এক্সকাভেটর থাকে, যে ওই টাইপের। এটার ইন আউট দুইটাই আছে এবং হ্যান্ডপাম্পটাও বিশাল বড় হ্যান্ডপাম্প জাপানিজ। এটা আপনারা অন্য কোনো দুই অপশনের ছোট হ্যান্ডপাম্প দিয়েও করতে পারবেন। আমরা একটু দেখাই দিই জিনিসটা কিভাবে কাজ করে। দাও তো, এখন দিলে উপরের দিকে উঠবে, চাপলে এই এটা প্রায় 8 ইঞ্চির মতো বের হয়। এবার ওই যে লিভারটা যদি ওইদিকে দিয়ে দেয়, তাহলে এখন চাপ দিলে সেম পরিমাণ শক্তি নিয়ে ভিতরের দিকে টানবে। নর্মালি কিন্তু এই জ্যাকগুলো ভিতরের দিকে টানে না। বাস এভাবে কাজ করে এবং জ্যাকগুলো কপলা সিস্টেম করা আছে। মূলত খুব সহজেই আপনারা চাইলে এখান থেকে জাস্ট সেপারেট করে ফেলতে পারবেন। তো এই জ্যাক আমার কাছে 8-10টা আছে। আরেকটা প্লাস পয়েন্ট হলো এই মাথাটা খুলে ফেলা যায়। এই জিনিসটা একজ্যাক্ট আপনাদেরকে দেখাই। এই যে এই দুইটা জিনিস একই, এখানে থ্রেড করা আছে। এটার মাথায় আপনারা চাইলে যদি কাজে লাগে এটা ইউজ করতে পারবেন, বা এখানে একটা এলকি নাট আছে, লুজ দিয়ে এটা খুলেও ফেলতে পারবেন, থ্রেড সিস্টেম। আর এই যেগুলো হচ্ছে জাপানের রিকিনসিকি কোম্পানির। ক্যাপাসিটি হচ্ছে ক্যাপাসিটিটা বোঝা যাচ্ছে না, তবে আমার মনে হয় যে 10 টনের আশেপাশে হইতে পারে। ঠিক যেই জায়গায় 100 কেন, 10 টন ক্যাপাসিটি এটা। আমি আরেকটা নেম প্লেট আপনাদেরকে প্রয়োজনে দেখাই দিব না। তো আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই যে একটার সাথে একটা জোড়াও দেওয়া যায়। যেমন এই যে দেখাই দিই, লাগাইতে হবে না, এই যে এটার ভিতরে থ্রেড আছে। এই দুইটা যদি আপনি মনে করেন যে জোড়া দিয়ে লম্বা করবেন, তখন লম্বা করতে পারবেন। এরকম যেহেতু 8-10টা আমার কাছে আছে, লাগাইতে হবে না থাক। তো আপনারা চাইলে জোড়া দিয়ে যদি প্রয়োজন পড়ে আর কি, তাহলে লম্বা করে ইউজ করতে পারবেন। এই যে এই দুটোটা অ্যাকচুয়ালি একই জ্যাক। আর এগুলো নিপল চেঞ্জ করা যায় আপনাদের প্রয়োজন মতো। আপনারা যেই কপলাগুলো আছে, যেমন এটা তো এক সিস্টেম, এটা হচ্ছে কপলা সিস্টেম। আবার এগুলো হচ্ছে আরেক কপলা, আবার কতগুলো থ্রেডও থাকে। যেমন এগুলো হচ্ছে কমন, যেগুলো থ্রেড আপনারা নিশ্চয়ই জানেন। এটার সাথে কানেক্ট হবে হচ্ছে এই টাইপের নিপল বা কপলা। তো এই 10 টনের জ্যাকগুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এগুলো। আর হ্যান্ডপাম্প আমি একটু পরে আসতেছি। হ্যান্ডপাম্প এটার সাথে এইটাই নিতে হবে এমন কোনো কথা নাই। এটার জন্য এটা অনেক বড় হ্যান্ডপাম্প, অ্যাকচুয়ালি এটার জন্য এত বড় হ্যান্ডপাম্প দরকার নাই। আরও ছোট হ্যান্ডপাম্প আপনারা চাইলে ইউজ করতে পারবেন। তবে কেউ যদি মনে করেন যে আমি একটা জাপানিজ বড় হ্যান্ডপাম্প নিয়ে রাখবো, আমার হাইড্রোলিকের অনেক কাজ আছে, আমি এইটার চেয়ে বড় বড় জ্যাক অপারেট করবো এটা দিয়ে, তাহলে এটা দিয়ে আপনারা করতে পারবেন, ঠিক আছে। তারপরে এই জ্যাকটা আপনাদেরকে দেখাতে চাই। এটাতে কোনো জায়গায় ক্যাপাসিটি লেখা নাই, তবে আমাদের ধারণা কম করে 100 টন ক্যাপাসিটি হবে এই জ্যাকটার, এবং সচল আছে। আপনারা দেখছেন এই যে উপরের দিকে উঠানো, আবার ডাউনও হবে। আর এই জ্যাকগুলোর ক্যাপাসিটি আমি বলতে পারতেছি না, আমার ধারণা 50 টনের কম হবে না। এগুলো আবার খুব কম উচ্চতার, হয়তো 1/2 ইঞ্চির মতো ওঠে, বিশেষ কাজে হয়তো জাহাজে তারা ব্যবহার করে। আর এই ধরনের কিছু জ্যাক আছে আমার কাছে। এটাও একটা জাপানিজ জ্যাক, 10 টন ক্যাপাসিটির। ক্যাপাসিটি লেখা দেখেন 100 kN। 100 kN মানে হচ্ছে 10 টন। আর এটা উপরে উঠেছে 150 mm, অর্থাৎ 6 ইঞ্চি। মানে ভিতর থেকে শেপটা 6 ইঞ্চি বের হবে। আর পুরা যেই শেপটা আছে, মানে পুরা উচ্চতাটা একদম নিচ থেকে উপর পর্যন্ত, এটা 10 ইঞ্চি। আর ভিতরের শেপটা 1 ইঞ্চি। এটা হয়তো বা 1.5 বা 1.25 ইঞ্চি হতে পারে। আর এই ধরনের কিছু জ্যাক আমার কাছে আছে, যেগুলা মাঝখানে হোল টাইপের জ্যাক। এটা একেবারে এই মাথা থেকে ওই মাথা পুরোটাই দেখা যায়। পিছনের দিকেও হোল,
এগুলো পুরাতন জাহাজের বেয়ারিং পুলার, তারপর স্পেশাল কিছু কাজে এই ধরনের জ্যাকগুলো ইউজ করা হয়। এটার নেম প্লেট যেহেতু নাই, ক্যাপাসিটিটা আমি আসলে বলতে পারতেছি না। তবে এই জায়গায় খোদাই করে 213 লেখা, 213 টন। তো এটা হওয়া একেবারেই অসম্ভব, হয়তো অন্য কোনো কোড তারা লিখছে। এটা হচ্ছে একটু বড়র মধ্যে। তবে একটা প্রাথমিক ধারণা যদি আপনাদেরকে দেই, মানে জ্যাকের যে সাইজ সেভাবে একটা স্ট্যান্ডার্ড ধারণা দিলে, এটা আমার ধারণা 20 টন ক্যাপাসিটি হইতে পারে এই জ্যাকটা। আর এটার মধ্যে ছোট একটা আছে, যেমন এটার ক্যাপাসিটি 10 টন ধরে নিতে পারেন। এটার ওই যে মাঝখানে হোল একেবারে। আর সবগুলা কিন্তু সচল। এই ভিডিওটা করার আগে প্রতিটা জ্যাক আমরা এই ধরনের হ্যান্ডপাম্পের সাথে কানেক্ট করে উঠে কিনা এটা দেখে তারপর আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। সুতরাং কোনো রকম ডাউট রাখার প্রয়োজন নেই যেটা ভালো কি নষ্ট। কুরিয়ার সার্ভিসে নিলেও আপনারা চেক করে তারপর টাকা পেমেন্ট করে নিতে পারবেন। তবে অর্ডার কনফার্ম করার জন্য সামান্য একটা অ্যামাউন্ট আগে অ্যাডভান্স করা লাগে। তারপর এই জ্যাকটাও দেখতে পারেন, এটাও একটা জাপানিজ এখানে লেখা আছে ওসাকা জাপান। এইটার ক্যাপাসিটি হচ্ছে 10 টন, 100 ক্যান, মানে 10 টন ক্যাপাসিটি। একটা জিনিস আপনারা দেখেন, এটার চেয়ে অনেক ছোট এটা, ঠিক আছে। এই জগটাতে যদি 10 টন ক্যাপাসিটি লেখা থাকে তাহলে এটা 20 টন বললে আমি মনে হয় যে বেশি বলি নেই, বরং কমই বলছে। এটা 10 টন, এটার ক্যাপাসিটি অ্যাকচুয়ালি আরও বেশি হওয়ার কথা, 30 টন হওয়ার কথা। যাই হোক, আমরা মিনিমাম 20 টনই ধরলাম, আর এটা ধরলাম 10 টন। এটা যেটাতে 10 টন লেখা, এটা হচ্ছে হেভি আর বড়। আর এই জ্যাকটা আসলে বডিতে রং লাগানো, এটা যেখানে ইউজ করছে হয়তো সেখানে রং টং করতো বেশি, কিন্তু এমনিতে সচল আছে, উপরের দিকে উঠে। আমরা হ্যান্ড পাম্প লাগিয়ে চেক করছি একটু আগেই, এবং এই কোনো জকে কোনো সিলের প্রবলেম নাই, মানে যেটাতে তেল লিক করে। তেল যদি কোনোটাতে লিক করে আমি আপনাদেরকে বলে দিব যে এটা তেল লিক করে, সিল চেঞ্জ করে নিতে হবে, বা আমরা সিল চেঞ্জ করে দিব। এগুলো জাস্ট সবগুলো আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমাদের চেক করা। এটার ক্যাপাসিটি আই থিঙ্ক এটার ক্যাপাসিটি কম করে 30 টন হওয়ার কথা এই জ্যাকটার। তারপরে এই ধরনের লম্বা কিছু জ্যাক আমাদের কাছে আছে। ইঞ্চি টেপটা নাও তো, উচ্চতাটা মাপো, ধরো জাস্ট। হ্যাঁ, এটার উচ্চতা আছে 16 ইঞ্চির মতো, মানে শুধু মেইন বডি 16 ইঞ্চি উচ্চতায়, তার চেয়ে 1 ইঞ্চি কম ধরুন, এটা 15 ইঞ্চি হবে। আর এটা ধরো, এটা আছে 10 ইঞ্চি, ঠিক আছে সরাও। এই দুইটা জ্যাকেটটা ভালো দিক হলো দুইটাই জাপানের রিকিনসিকি কোম্পানির, এবং দুইটা জোড়া দেওয়া যায়। একটু এদিকে নিয়ে আসো জ্যাকেট দুইটা, শোয়াই দাও সমস্যা নেই। এই যে নিচে হোল আছে, চেষ্টা করো এদিকটা, এই যে এখানে থ্রেড আছে, এই জায়গার থ্রেডে ঠিক এইটার, ও মাই গড, এইটার এই জায়গাটা চাইলে আপনারা হ্যাঁ এই দুইটা জোড়া দিতে পারবেন যদি প্রয়োজন পড়ে। জাহাজ অ্যাকচুয়ালি এভাবে ইউজ করে, যদি বেটে হয়ে যায়, শর্ট হয়ে যায়, তখন চাইলে দুইটা জোড়া দেওয়া যায়, বা একসাথে আপনি এরকম 10টা জোড়া দিলেও সমস্যা নাই। তাও আবার জাপানিজ জ্যাক। নামাও, উপর থেকে নামাও। ক্যাপাসিটিটা সমস্যা হলো এগুলার ক্যাপাসিটি খোদাই করেও লেখা থাকে না, আর নেম প্লেটেরও 12টা বেজে যায়, এই জন্য আমরা খুব একটা নিশ্চিতভাবে বলতে পারি না। এখন অনেকে ধরেন আমরা 20 টন বললে বলবে যে না হয়তো কম হবে, 10 টন হবে, একটা বার্গেনিংয়ের জায়গা তৈরি হয়ে যায় লেখা না থাকাতে। তবে আমরা ধারণা করে, আমরা বলতে আমি আর কি বেশি বলার চেষ্টা করি না। এটা কম করে হলেও 20 টন ক্যাপাসিটি হবে। 10 টনের যে জ্যাক আপনাদেরকে দেখাইছি দেখেন, এই যে এটা হচ্ছে 10 টনের জ্যাক। সেই ক্ষেত্রে এটা 20 টন বললে বেশি বলছি কিনা আপনারাই করবেন, বিবেচনা করবেন। তো আমার কাছে মনে হয় এটা 10 টন হইলে এটা কমপক্ষে 30 টন হওয়ার কথা ক্যাপাসিটি। তো দুইটা সিঙ্গেলও নিতে পারবেন, এবং এগুলো যে কোনো হ্যান্ডপাম্প, নর্মাল হ্যান্ডপাম্প দিয়ে উঠবে। এগুলোর জন্য অত বড় বড় হ্যান্ডপাম্প দরকার নেই, আমাদের কাছে আরও কিছু ছোট হ্যান্ডপাম্প আছে। যেমন এই যে একটা আপনারা এই হ্যান্ডপাম্প দিয়েই, এটা দিয়ে অবশ্য পুরাটা হয়তো উঠবে না, এটার জন্য একটু ছোট হয়েছে। আর একটু বড় সাইজ, যেমন ওই সাইজ আমি একটু পরে আসতেছি, ওইটার জন্য একেবারে পারফেক্ট। এবং এটাও রিকিনসিকি কোম্পানির, ওইটাও রিকিনসিকি কোম্পানির, এবং দুইটা একই জাহাজের, হয়তো এটা দিয়ে এটা ইউজ করতে এরকম হতে পারে। তো এটা হচ্ছে 16 ইঞ্চি উচ্চতার একটা জ্যাক। নেম প্লেট যেহেতু নাই, টনের ক্যাপাসিটি একজ্যাক্ট আমি বলতে পারবো না, তবে আমার ধারণা লম্বা জ্যাকের ক্যাপাসিটি একটু কম হয়। এটা 20 টন বলছে, এটা হয়তো বা 15 টন হতে পারে। আর এটাও রিকিনসিকি কোম্পানির একটা জ্যাক, জাপানিজ। এটার হাইড্রোলিক পুলার ফর, মানে এই জিনিসটা জাহাজে
হাইড্রোলিক বেয়ারিং পুলারের জন্য ইউজ করতে। এটা কিন্তু আমরা লিখি নাই, মার্কেট দিয়ে লেখা ছিল। এটার ক্যাপাসিটি কম হইলেও 20 টন হবে, যে জ্যাকটা, যেটা 15 ইঞ্চি উচ্চতা, ঠিক আছে। আর এটার নিচেও থ্রেড আছে। আমি একটু আগে আপনাদেরকে যেই রিকেনসিকির জ্যাক দুইটা দেখাইলাম, মানে এই দুইটা, এইটা এবং এটার পরেরটা, চাইলে এটার সাথে জোড়া দিতে পারবেন। একই কোম্পানির জ্যাক, এই জন্য তারা অপশনটা রাখছে। এটা আবার লম্বা একটু বেশি, ওইগুলো 10 ইঞ্চি 11 ইঞ্চি উচ্চতা ছিল, এটা হচ্ছে 15 ইঞ্চি উচ্চতা, আর এটা হচ্ছে 16 ইঞ্চি উচ্চতা। আর এই ধরনের ছোট জ্যাকও আমাদের কাছে আছে কম উচ্চতা। এটা হাইড্রোলিক জ্যাকের জগতে পৃথিবীর সেরা একটা কোম্পানি, এনারপ্যাক M200 হচ্ছে মডেল। আর এটার ক্যাপাসিটি হচ্ছে লেখা আছে ম্যাক্সিমাম, একটু অস্পষ্ট বুঝতেছি না আসলে, কাপড় দিয়ে মোছা দিলে হয়তো ভালো করে বোঝা যাইতো। মেড ইন ইউএসএ, আবার এই যেটা বোঝা যাচ্ছে মেড ইন ইউএসএ। খুব সম্ভবত 20 টন এই জ্যাকটার ক্যাপাসিটি, এনারপ্যাকের জ্যাক, এবং ভালো আছে। এটা যে কোনো আপনারা ছোট একদম পিচ্ছি হ্যান্ডপাম্প দিয়ে, এরকম হ্যান্ডপাম্প দিয়ে ইউজ করতে পারেন। এগুলোর ভিতরে তেলই ধরবে হচ্ছে 100 গ্রাম, কিন্তু এটার ধরেন তেল ধরবে অন্তত 1/2 লিটার। তাহলে হিসাবটা তো তেলেরই, 1/2 লিটার মানে এটা 1 চাপ দিলেই উঠে যাবে, 1-2 চাপ দিলেই। তারপরে হ্যান্ডপাম্পগুলো একটু আপনাদেরকে দেখাই। এই যে আমাদের হ্যান্ডপাম্পের কালেকশন, হাইড্রোলিক হ্যান্ডপাম্প, এগুলো দিয়ে আমরা চেক করছি এবং একদম সচল আছে। এবং যারা নেবেন তাদেরকে আমরা ভিডিও করে পাঠিয়ে দেবো যে কাজ করতেছে, ঠিক আছে। আবার আপনারা রিসিভ করার আগে করতে পারবেন, চেক করে নিতে পারবেন। এটাতে কোনো মেড লেখা নাই এই হ্যান্ডপাম্পটাতে। তবে এইগুলো হচ্ছে জাপানিজ রিকেনসিকি কোম্পানি, যেটা বললাম, এই যে রিকেনসিকি কর্পোরেশন লিমিটেড, ছোট বাট অরিজিনাল জাপানিজ জিনিস। এগুলোতে এয়ার ভাল্ব থাকে। এটার মিটারটা ভালো না, প্রেসার মিটারটা নষ্ট হয়ে গেছে, কিন্তু কাজ করে। এটা দিয়ে আমি অনেকগুলো জ্যাক হচ্ছে চেক করলাম একটু আগে, জিনিস ভালো আছে, কাজ করে, চাবি টাবি সব কাজ করে, কিন্তু মিটারটা নষ্ট। আর এটা তো আপনাদেরকে ভিডিওর প্রথমেই দেখাইলাম। এই যে এইটা যে রিকেনসিকির বড় হ্যান্ডপাম্পটা, দুইটা পাইপ লাগানো আছে হাইড্রোলিক এবং রিভার্স ফরওয়ার্ড দুইটাই। মানে এই হ্যান্ডপাম্পগুলো স্পেশাল শুধুমাত্র ওই যে ডাবল লাইনের যে জ্যাক আছে, ডাবল লাইনের জ্যাকে ইউজ করার জন্য। এটা দিয়ে আপনারা সিঙ্গেল লাইনের জ্যাক ইউজ করতে পারবেন না, ব্যাপারটা এরকম না। এটা সব কিছু হচ্ছে এইখানে, এই যে এটা দিলে হচ্ছে আপ, যে কোনো এক পাইপ দিয়ে আপনারা সিঙ্গেল যে কোনো বলতে যে এই ধরনের যে কোনো সিঙ্গেল লাইনের হাইড্রোলিক জ্যাক ইউজ করতে পারবেন। কিন্তু আপনার যদি ডাবল লাইনের হাইড্রোলিক জ্যাকও ইউজ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ধরনের হ্যান্ডপাম্প ইউজ করতে হবে, সিঙ্গেল লাইনেরটা করতে পারবেন না। এই যে মাঝখানে নিউট্রাল, এদিকে আপ, ওইদিকে ডাউন। আর এগুলোর আরেকটা স্পেশালিটি আছে, এই যে এটার যে লিভারটা আছে, মানে যেটা দিয়ে চাপে ধরে রাখো, এটা অনেক মোটা। এটা যত মোটা, এটার প্রেসারের ফোর্স তত ভালো বা স্পিড তত বেশি। চাইনিজ হ্যান্ডপাম্পের এগুলো চিকন থাকে এবং বেশিবার চাপতে হয়। একটা চায়না হ্যান্ডপাম্প দিয়ে আপনি 6টা চাপ দিবেন, আর এটা দিয়ে একটা চাপ দিবেন, সমান পরিমাণ উঠবে। এই যে রিকেন পাওয়ার, রিকেনসিকি কর্পোরেশন, আমাদের হাত থেকে আরও ময়লা লাগতেছে এটাতে, জাপান। আর এটা হচ্ছে এয়ার ভাল্ব। এয়ার ভাল্বের কাজ হচ্ছে যখন তেলটা রিলিজ হয়, এটার সাথে একটা বুদবুদ তৈরি হয়, এবং বুদবুদ থেকে এয়ারের তৈরি হয়। ওই প্রেশারটা, তেল বের হবে না, শুধু এয়ারটা এদিক দিয়ে রিলিজ হয়ে যাবে। আবার এটা আরেকটা কাজও আছে, এদিক দিয়ে আপনি তেলও ঢুকাইতে পারবেন। তেল ঢুকাইতে গেলে এটা খুলে তেল ঢুকাইতে হবে। এই যে জিনিসটা একবার দেখেন, প্রায় 1.5 ইঞ্চির মতো মোটা, মানে দারুণ জিনিস। জাপানিজরা বানাইছে, মানে অনেক গবেষণা করেই বানাইছে। আর এই জিনিসগুলো চেঞ্জ করা যায়। এটা আপনার হাইড্রোলিক জ্যাকের প্রয়োজন অনুযায়ী আপনারা এই মাথাটা চেঞ্জ করে নিতে পারবেন। উদাহরণস্বরূপ, যেমন এই যে এটা হচ্ছে একটা থ্রেড টাইপ কপলা, মানে চুরি টাইপের কপলা, আর এটা হচ্ছে নিপল টাইপ কপলা। এটা কিন্তু এটাতে লাগবে না, হয় এটা চেঞ্জ করতে হবে এটাতে লাগানোর জন্য। এখন এটা চেঞ্জ করলে ওই পুরান জগটা নাও তো, ওই যেটা না, এই পাশেরটা, হ্যাঁ রাখো। এখন এটা এই হ্যান্ডপাম্প দিয়ে যদি এটা ইউজ করতে চান, তাহলে এই জিনিসটা খুলে এই ধরনের নিপল লাগাইতে হবে, যেটা কিনা মেল পার্ট ফিমেল পার্ট, এটার সাথে এটা লাগবে। অথবা এটা যদি রেখে দিতে চান, তাহলে এটার মাথায় ওই এটা নাও,
আপনারা নিশ্চয়ই বুঝেন, তারপরও আমারটা আমি বুঝিয়ে দিচ্ছি। এটা চেঞ্জ করে এরকম, এটা কিন্তু সেপারেট, এই জিনিসটা খুলে ফেলা যায়, এটা খুলে এটা চেঞ্জ করে লাগাই দিলে এই হ্যান্ডপাম্প দিয়ে আপনারা এই জ্যাকটা ইউজ করতে পারবেন। এই নিপলের কয়েক ধরনের মানে কয়েকটা জাত হয়, এই জায়গায় একটু ঝামেলা হয়ে গেছে আর কি, ওটা পাওয়া যায়। তারপর এটা একটা হ্যান্ডপাম্প সচল আছে, এটাতে মিটারও লাগানো আছে। এই যে এটা আবার সিঙ্গেল লাইনের, হ্যাঁ, এই যে শুধুমাত্র এই ধরনের যেই থ্রেড টাইপের নিপল আছে, থ্রেড টাইপের নিপল আপনারা এই ধরনের জ্যাকটা ইউজ করতে পারবেন, হ্যান্ডপাম্পটা ইউজ করতে পারবেন। আর এই হ্যান্ডপাম্পটা একটু স্পেশাল, এর ভিতর তেল আছে অল্প, মিটারটা হয়তো ভালো আছে কিন্তু ভিতরে একটু গ্লাসের নিচে ময়লা জমছে, অনেক বছর হয়তো কোনো এক জায়গায় স্টোরে পড়া ছিল, যার কারণে এটা কিন্তু এই যে এখানে লেখা আছে ক্যাপাসিটি 3 লিটার, মানে 3 লিটার অয়েল এটাতে ধরবে, ম্যাক্সিমাম অয়েল প্রেশার 100 MPa, প্রতি 1 MPa হচ্ছে 10 বার, 10 বার হচ্ছে 150 PSI, তাহলে 100 MPa, 100 MPa তে 1000 বার নাকি 10 বারে 100 PSI, ওটা আপনারা হিসাব করে নেবেন, জটিল হিসাব হয়ে যাচ্ছে। মানে এটার মেড হচ্ছে সুইডেন, এই যেখানে লেখা আছে নাইক হাইড্রোলিক্স সুইডেন, 100 MPa তে 100 MPa তে প্রতি 1 MPa তে হ্যাঁ 1000 বার, 1000 বারে মনে হয় 15000 PSI খুব সম্ভবত এটার প্রেশার ক্যাপাসিটি, 15000 PSI, মানে একটা ট্রাকের চাকায় 250 PSI প্রেশার থাকে, কত গুণ বেশি এটার ক্ষমতা চিন্তা করেন। তো এমনি সুইডেনের জিনিস, খুবই ভালো মানের জিনিস, 3 লিটার অয়েল ধরবে। আর এটারও জিনিসটা সেম, এই যে নিপল টাইপ, এটা কোনো ব্যাপার না, আপনারা চাইলে এটা খুলে যেটা কমন আপনার জ্যাকে যেই নিপল বা কপলা লাগানো আছে সেটা ইয়ে করে নিতে পারবেন, লাগাই নিতে পারবেন, বা আমরাও লাগাই দিতে পারবো। এই ঝামেলা অনেকে হয়তো নিতে পারবেন না, কারণ এই জিনিস আপনি কই পাবেন। যারা হ্যান্ডপাম্প নেবেন যেরকম চান আমরা মিলিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে। আর এই যেটা চাবি এখানে, এই যে টাইট, এই লুজ, সুইডেনের জিনিস, খুবই ভালো কোয়ালিটির জিনিস। এটা মনে হয় একটা জাপানিজ হ্যান্ডপাম্প, খুবই ইউনিক। প্রেশার মিটার আছে, প্রেশার মিটারটা চাইনিজ লাগানো, এটাতে যেটা লাগানো। আর এটা খালি, এটাতে তেল নাই, হাইড্রোলিক অয়েল ঢালতে হবে। আর এই হচ্ছে এটার পাইপ, এখানে এটা হচ্ছে ক্লোজ ওপেন, হ্যাঁ, ক্লোজ ভালভ ওপেন ভালভ, হ্যাঁ এটা হচ্ছে ক্লোজ এন্ড ওপেন, ওই টাইট দেওয়ার ঝামেলাটা নাই, শুধুমাত্র লেফট রাইট করলে ইয়ে হবে। আর এটা দুই দিকে হচ্ছে পাইপ আছে, ইন আউট, মানে এদিক দিয়ে হচ্ছে অয়েলটা ঢালে, এটা খালি বুঝাই যাচ্ছে আসলে ডকডক করতেছে, জিনিস লেখা এখানে কাগজ দিয়ে। আর এখানে একটা নেম প্লেট আছে বড়, এটা আপনারা চাইলে পোর্টেবল হ্যান্ড পাম্প, এই যে যেখানে দেওয়া আছে, চাইলে আপনারা এই অ্যালুমিনিয়ামের নেম প্লেটটা পুরোটা পরে নিতে পারবেন। এখন উল্টা সোজা করো, এই যে আচ্ছা এই জায়গায় এটা লেখা আছে, আচ্ছা এটা একটা কোরিয়ানিয়া, আমি জাপানি ভাবছিলাম, এই যে এই জায়গায় কোরিয়া লেখা আছে, নেম প্লেটে স্পষ্ট, সুন্দর জিনিস, তেল টেল ঢুকাই নিতে হবে। আর এই হ্যান্ডপাম্প দুইটা খুবই স্পেশাল, এটা জাপানের, চাপ ধরতে হ্যান্ডেলটা নিচের দিকে, হ্যাঁ খোলো, এই যে দেখেন জিনিসটা দেখেন, অরিজিনাল জাপানিজ প্রেশার গেজ লাগানো। এই হচ্ছে নেম প্লেট, ওসাকা জ্যাক কর্পোরেশন লিমিটেড জাপান, এই জায়গায় লেখা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে এয়ার ভেন্ট প্লাগ, এইটা বাতাস যেটা একটু আগে বললাম বের হয়ে যায়। অয়েল হোস, আচ্ছা এটার ক্যাপাসিটি, অয়েল ক্যাপাসিটি 2.2 লিটার, হ্যাঁ, ইউজেবল অয়েল ভলিউম 2.2 লিটারের চেয়ে বেশি ধরবে, মানে ইউজেবল অয়েল ভলিউমটা হচ্ছে 2 লিটার, এটা যে 2 লিটার প্লাস তেল ধরবে। এবং একটু দিকে টান দাও, এটার একটা সিস্টেম খুব ভালো, এটাও কিন্তু ডাবল লাইনের হাইড্রোলিক হ্যান্ড পাম্প। এটাতে আপনারা জাস্ট ওই যে থ্রেড টাইপের যেই ক্যাবেল আছে লাগিয়ে আবার খুলে রাখতে পারবেন, পার্মানেন্ট কোনো কিছু না। আর এটা হচ্ছে এই আপ, নিউট্রাল, ডাউন, ঠিক আছে, খুব হেভি এবং খুব হাই কোয়ালিটির একটা আপ অ্যান্ড ডাউন ইয়ে দেওয়া আছে। এটার পাইপ যদি সহ নিতে চান, পাইপ আমরা সহ দিয়ে দিব। সিঙ্গেল লাইন ইউজ করতে পারবেন, ডাবল লাইন ইউজ করতে পারবেন, অসাধারণ কন্ডিশন, প্রায় নতুনের কাছাকাছি সরব। আর এটা হচ্ছে এটা ছোট ভাই, এটার ক্যাপাসিটি হচ্ছে 2 লিটার, সরি 1.
আচ্ছা 2 লিটার, হ্যাঁ ওইটা ছিল 2.2 লিটার আর এটা হচ্ছে 2 লিটার, ওইটা হচ্ছে একটু ছোট। একই কোম্পানির যে হ্যান্ড পাম্প, ওসাকা জ্যাক কর্পোরেশন লিমিটেড, জাপান লেখা আছে। এবং এটাতে আচ্ছা এটা সিঙ্গেল লাইনের, ওইটা ছিল ডাবল লাইনের, এটাতে কিন্তু লাইন একটা। ও না সরি, ভুল হয়েছে আমার, লাইন দুইটাই। দেখি একটু পিছনে লাইনটা বলো তো, না একটাই লাইন। এটা হচ্ছে জাস্ট জাম নাট, ওই পাশ থেকে পাইপটা কানেক্ট হবে। এটা সিঙ্গেল লাইনের, মানে এ প্রথম একদম যে জ্যাকটা দেখাইছি উপরে উঠে নিচে নামে, ওই ধরনের জ্যাকের সাথে আপনারা এটা ইউজ করতে পারবেন না সব। এটা হচ্ছে রিকেনসিকি কোম্পানির, চাপ দাও তো এখানে, চলো, রিকেনসিকি কোম্পানির হ্যান্ড পাম্প। এই যে একটা, ওইটা ওইটা ওইটা, হ্যাঁ এই যে এই একই কোম্পানির রিকেনসিকি, এবং দুইটা একই জাহাজেরও মাল। এটার জন্য এই ধরনের হ্যান্ড পাম্প একেবারে পারফেক্ট, এবং দুইটাই জাপানিজ জিনিস। আমি এটার ক্যাপাসিটি আইডিয়া করে 20 টন বলছিলাম, বেশি হবে, কম হওয়ার কোনো সুযোগ নাই। চাইলে এই ধরনের সেট নিতে পারবেন। এটার পাইপের কন্ডিশন খুব একটা ভালো না, পাইপ আমাদের কাছে আছে। পাইপের কন্ডিশন যে ভালো না, তারপরেও কিন্তু প্রেসার হবে, কারণ এটা জাস্ট উপরে প্লাস্টিকের টেম্পার গেছে, নিচে কিন্তু সব কিছু মেটালের। ঠিক আছে, হয়তো 8-10 বছর হয়তো কোনো স্টোরে পড়া ছিল, এই জন্য অবস্থা। তারপর আপনারা এই ধরনের হ্যান্ড পাম্পও নিতে পারেন। এটা ডাবল লাইনের হাইড্রোলিক হ্যান্ড পাম্প, কন্ডিশন দেখতেই পাচ্ছেন সুপার ফ্রেশ। এদিক দিয়ে আপনারা দেখি তেল আছে অল্প, 40%-এর মতো তেল আছে। ঠিক আছে, রাখো। এটা কপলা সিস্টেম করা আছে, আপনারা চাইলে এটা চেঞ্জ করে থ্রেড সিস্টেমের করে নিতে পারবেন। আর এই হ্যান্ড পাম্পটা খুবই ইন্টারেস্টিং একটা হ্যান্ড পাম্প। এটা ম্যানুয়াল হ্যান্ড পাম্প না, এটা হচ্ছে এয়ার অপারেটেড হ্যান্ড পাম্প, এবং এগুলো আমরা চেক করছি। এটা হচ্ছে জাস্ট লিভার। এটা সিঙ্গেল লাইনের একটা সিঙ্গেল লাইনের হ্যান্ড পাম্প। এয়ার অপারেটেড বলতে যেটা টিউবওয়েলের মতো আমরা হাতে চাপি, এই যে এগুলোতে হাতে চাপি না, এটাতে হাতে চাপার কাজ নেই। আপনি এখানে করবেন, কম্প্রেসর কানেক্ট করবেন, এরপর শুধু লিভারটা চাপ দিবেন, তেল প্রেসার গিয়ে হাইড্রোলিক জ্যাককে হচ্ছে আপ অ্যান্ড ডাউন করবে। আর এটা মনে হয় রিভার্স ফরওয়ার্ড কিনা, না এটা হচ্ছে অন অফ, যে চাবিটা আমরা সাইড দিয়ে করি, যেমন এই চাবিটা, এটা টাইট লুজ করতে হয় না, এটা হচ্ছে অন অফ। আর এয়ার ইনটেকের যে জায়গাটা, এটা গেট ভালভের মতো কাজ করে নাকি, এটা ধরার জন্য দিছে, এটা ধরার জন্য এটা স্যার। আচ্ছা, এটা চাবিও আছে একটা, দেখা যায়। আমরা এমনিতে চালাইছিলাম, এটা কাজ করে। যদি কেউ দেখতে চান কীভাবে কাজ করে, এটার সাথে একটা হাইড্রোলিক জ্যাক লাগিয়ে প্রয়োজনে একটা ভিডিও দিয়ে দিব। এটাও জাপানের রিকেনসিকি কোম্পানির, জাপানিজ জিনিস। তেল ভরে শুধু যদি আপনার কাছে কম্প্রেসর থাকে, হাতে চাপার দরকার নাই। এটার একটা ইলেকট্রিক হাইড্রোলিক পাওয়ার প্যাক হিসাবে আপনারা ইউজ করতে পারবেন। এই জিনিস দুইটা আমার কাছে আছে। কন্ডিশন এটার আরও বেশি ভালো, তবে এটার কোনো একটা কাজ আছে আই থিঙ্ক, ওইটা আমি আবার কম্প্রেসর লাগিয়ে চেক করলে বুঝতে পারবো, ভুলে গেছি। চাবি হচ্ছে এটা, যেটা টাইট লুজের কথা বলছিলাম, এটা একটা ডিফারেন্ট কাজ আছে। আর এই যে এখানে একটা ভাল্ব, এটা দিয়ে হচ্ছে অন অফ করে আর কি। এদিক দিয়ে বাতাস যেটা ঢুকে, এটার গেট ভাল্ব, এটা আপনার চাপ দিলে তবেই বাতাসের প্রেসার গিয়ে ওদিক দিয়ে হাইড্রোলিক তেল বের হয়ে তারপর জ্যাকটাকে করবে, আপ অ্যান্ড ডাউন করবে। একটা নেম প্লেট আছে, নেম প্লেটে লেখা আছে 70 MPa, এটার ক্যাপাসিটি, রিকেনসিকি কর্পোরেশন লিমিটেড। এই জিনিসটা হচ্ছে জাস্ট এখানে লেগে যাবে, যেন এয়ারের দিক দিয়ে রাখো, ময়লা টয়লা না লেগে। তো কম্প্রেসর থাকলে এটা একটা বেস্ট জিনিস হইতে পারে যদি আপনার হাইড্রোলিক জ্যাকের ইউজ থাকে। আর এটা একটা সিঙ্গেল লাইন নাকি, এখানে তো আবার লাইন একটা দেখা যাচ্ছে, খুব সম্ভবত একটা ডাবল লাইনের হাইড্রোলিক হ্যান্ড পাম্প। এখানে একটা লাইন দেখা যাচ্ছে, আমি শিওর না সিঙ্গেল লাইন কিনা, লাইন সামনের দিকে একটাই, তবে এটা তেলের হবে না, খুব সময় তেলের নাট হচ্ছে এইটা, ডাবল লাইনেরই হবে এবং যথেষ্ট হেভি এই জিনিসটা। এই যে দেখেন কত মোটা। হ্যাঁ, তো এই হ্যান্ড পাম্প লাগলেও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এই ছিল আজকের পুরো ভিডিওতে, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের হাইড্রোলিক মালামাল ছাড়াও আমরা পুরাতন জাহাজের সব ধরনের ইলেকট্রনিক টুলস, মানে পাওয়ার টুলস, গ্রাইন্ডার, সার্কুলার সো, হ্যামার ড্রিল, ম্যাগনেটিক ড্রিল ইত্যাদি ইত্যাদি বিক্রি করি। পাশাপাশি নিউমেটিক টুলস, যেমন এয়ার টুলস, এগুলো 3, 4, 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি সব সাইজের নিউমেটিক টুলস আমাদের কাছে আছে। হাইড্রোলিক বেয়ারিং পুলার আমরা বিক্রি করি বিভিন্ন ধরনের, ছোট বড় ইন্ডাস্ট্রিয়াল।
এই ধরনের হাইড্রোলিক যে আলাদা ভিডিও আসবে, যেগুলো গাড়ি টাড়িতে আপনারা ইউজ করেন, ম্যানুয়াল কুলার সহ। মোট কথা ওয়ার্কশপ, গ্যারেজ, সার্ভিসিং সেন্টারের যে কোনো মালামাল লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা সরাসরি চলে আসতে পারবেন আমাদের ওয়্যার হাউসে। এটা হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারিতে। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রামের ভাটিয়ারিতে এসে নেমে আমাদেরকে কল দিলে কীভাবে আমাদের গোডাউনে আসতে হবে আপনাদেরকে আমরা গুগল লোকেশন দিয়ে দিব, বা হাইওয়ে রোড থেকে আমাদের ওয়্যার হাউস পর্যন্ত আসার একটা ভিডিও বানানো আছে, ওটা দেখলে খুব সহজ চলে আসতে পারবেন। দয়া করে মানুষকে জিজ্ঞাসা করে বিভ্রান্ত হবেন না, এক একজন এক এক দিকে দেখাই দিবে। তার চেয়ে ভালো আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে খুব সহজে রিসিভ করে নিব। তো কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।